চুল রকেটের মতো লম্বা করার জন্য শুধুমাত্র এই কৌশলটি আপনার চুলে ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার চুল হবে দ্বিগুণ লম্বা এবং মোটা। সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনার চুল হবে মনের মতো কালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চুল পড়া নিয়ে কিন্তু আমরা অনেকটাই চিন্তিত হয়ে যাই। বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেও আমরা চুল পড়া বন্ধ করতে পারি না এবং মনের মতো করে চুল লম্বা করতে পারি না। আজকে এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের চুল পড়া বন্ধ করে এবং চুল হবে মোটা এবং লম্বা। দর্শক, আপনারা দেখেছেন প্রথমত আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা তিল অথবা তিসি, যেটা বলেন না কেন, এই তিসি যে আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুল লম্বা করতে 100% সাহায্য করে সেটা কিন্তু অনেকেরই অজানা। তাই আমি বলবো আপনারা অবশ্যই মাথার মধ্যে তিসির জিনিসটা ব্যবহার করবেন। দর্শক, সেই সাথে আমি এখানে নিয়েছি অম্লকে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুল গজাতে কিন্তু 100% কাজ করে। দর্শক, সেই সাথে আমি এইখানে আরেকটা উপকরণ নেব যেটা আমাদের সবারই অনেকেরই অজানা হতে পারে, বাট একবার আপনারা শুধু এই জিনিসটা ব্যবহার করে দেখুন। দর্শক, এই পাতাটাকে কে কী নামে চিনেন জানি না, বাট এটা হলো সরিষা পাতা। আর সরিষা পাতা আমাদের চুলের জন্য 100% কাজ করে এবং চুল পড়া বন্ধ করতে এবং চুল লম্বা করতে, সেই সাথে খুশকি মুক্ত করতে এবং অনেক সময় কিন্তু চুল কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এবং চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমরা সরিষার তেল অনেকেই ব্যবহার করি, বাট সরিষা পাতা কিন্তু আমরা অনেকে চুলে ব্যবহার করি না। বাট আমি মনে করবো আপনারা শুধু এই সরিষা পাতাটা আপনারা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে। এখন কথা হচ্ছে সরিষা পাতাটা আমরা কীভাবে ব্যবহার করবো। ইনশাল্লাহ দেখতে থাকুন ভিউয়ার্স, কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি অল্প একটু সরিষা পাতা নিয়েছি, তিসি আর অম্লকে, এই তিনটা জিনিসকে এখন আমি যে কাজটা করব আমি এটাকে সিদ্ধ করতে দেবো। দর্শক, তিসি এমন একটা জিনিস, এটা কিন্তু একটু আঠালো থাকে আর চুলের জন্য 100% কিন্তু কার্যকরী। অবশ্যই এখানে চেষ্টা করবেন হাফ চামচের মতো তিসি ব্যবহার করতে। যদি আপনাদের হাতের কাছে কালো তিসি না থাকে, সাদা তিসি কিন্তু দু রকমের হয়, সো সাদা তিসিটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। তিল অথবা তিসি যেটা বলেন, আমরা কিন্তু তিসি বলে থাকি। দর্শক, এখানে দেখুন অলরেডি কিন্তু আমি লো হিটে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বাট আমার পাতাটা কিন্তু এখনই সিদ্ধ হয়নি, সেই সাথে তিলটাও কিন্তু সিদ্ধ হয়নি। আর এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। শুধুমাত্র চুল পড়া যদি বন্ধ করতে চান, আমি মনে করব যে এই উপকরণটা আপনারা সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখুন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। সেই সাথে যদি চুলটা বেশি কালো করতে চান, এইখানে আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে দর্শক চা পাতা কিন্তু আমাদের চুল কালো করতে এবং চুলকে মজবুত করতে কিন্তু অনেকটাই কাজ করে। সেই সাথে দর্শক, আমি আরেকটা কথা বলবো, আমরা সবসময় চুলে কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করে থাকি এবং সেই সাথে কি করি, খোসাটা ফেলে দিই। কখনো খোসা ফেলবেন না, পেঁয়াজের রসের থেকে আমি মনে করবো খোসাটা ব্যবহার করবেন। চুল কালো করতে এবং চুলকে সিল্কি করতে কিন্তু পেঁয়াজের খোসাটা 100% কাজ করে। শুধুমাত্র ব্যবহার করে দেখুন, এটা আমার মুখের কথা না। যদি আপনারা এই উপকরণগুলো যদি চুলে লাগান, ইনশাল্লাহ কাজ কিন্তু 100% আপনারা পাবেন। দর্শক, দেখুন অলরেডি কিন্তু কথা বলতে বলতে এদিকে আমার অম্লকিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বাট এখনই কিন্তু সরিষা পাতাটা সিদ্ধ হয়নি। তাই আপনারা যতক্ষণ পর্যন্ত সরিষা এবং তিসি দুটো ভালো করে সিদ্ধ না হয় এবং এটা থেকে নির্যাস বের না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এটা চুলা থেকে ভুলো নামাবেন না। এবং এই পানিটা কমে একেবারে অল্প একটু, প্রায় হাফ কাপের মতো পানি হবে, যতটুকু আমাদের চুলের জন্য দরকার অতটুকু হবে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা যে কাজটা করবেন, আপনারা এটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেবেন। দর্শক, মিনিমাম 20 মিনিটের মতো আমার এটা লেগেছে সিদ্ধ করতে। ফাইনালি কিন্তু এটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর যে কাজটা করতে হবে, এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দর্শক, আপনারা দেখেছেন আমি কিন্তু হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি করেছি। খুবই গুরুত্বপূর্ণ রেমেডি, এটা আমাদের চুলের জন্য 100% কাজ করবে। দর্শক, এখন দেখুন এটা এখনই সিদ্ধ হয়নি, এখন এটা থেকে কিন্তু ধোঁয়া বা ভাব যেটা বলেন সেটা কিন্তু উঠতেছে। এখন এটাকে আমি যে কাজটা করব, যেহেতু মাশাআল্লাহ এটা থেকে কিন্তু ফাইনালি একেবারে নির্যাস বের হয়ে কিন্তু খাঁটি যে রসটা সেটাই কিন্তু এসছে। আর এই রসটা আমাদের চুলের জন্য কতটাই যে গুরুত্বপূর্ণ, সেটা আপনারা যদি চুলে ব্যবহার না করেন তাহলে কিন্তু এর গুণাগুণ এবং এর কার্যকারিতাটা একদমই বুঝতে পারবেন না। দর্শক, এখন আমি যে কাজটা করব, দর্শক এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে কাজটা করব, দর্শক আপনারা কিন্তু আমরা যেরকম মাথায় তেল ব্যবহার করি ওইভাবে কিন্তু আপনারা এই পানিটা প্রতিদিন আপনারা
গোসলের আগে ব্যবহার করতে পারেন। গোসলের আগে বলতে মিনিমাম 2 ঘন্টা আগে এই পানিটা আপনারা মাথায় যেভাবে তেল ব্যবহার করি ঠিক সেভাবে ম্যাসেজ করে করে লাগাবেন। ইনশাল্লাহ দর্শক এতটাই উপকার আপনারা পাবেন যে অল্প সময়ের মধ্যে যদি চুল পড়াটা একেবারে বন্ধ করতে চান, সো আমি মনে করব যে এই পানিটা আপনারা প্রতিদিন মানে তেলের মতো ব্যবহার করতে পারেন। এবং সেই সাথে যদি আপনারা পাকা চুল কালো করতে চান তাহলেও এই পানিটা আপনারা শুধুমাত্র ব্যবহার করে দেখুন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের পাকা চুল কালো হয়ে যাবে এবং চুল কিন্তু দ্বিগুণ লম্বা হবে। ধৈর্য ধরলে আসলে ধৈর্যের ফল পাওয়া যায়। যে জিনিসটা আমি পেয়েছিলাম, আমার চুল কিন্তু অনেকটাই কিন্তু পড়ে যাচ্ছিল, বাট এই পানিটা কিন্তু আমার চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ খুবই উপকার পেয়েছি। সো দর্শক আপনারাও কিন্তু এই পানিটা অবশ্যই ব্যবহার করলে ভালো একটা উপকার পাবেন। দর্শক এখন কথা হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি সবসময় চুলে লেবুর রস ব্যবহার করে থাকি। যেসব ভিউয়ারদের লেবুর রস সমস্যা বা লেবুর রস চুলে ব্যবহার করতে পারেন না, আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। বাট আমি লেবুর রস ব্যবহার করি তাই চুলে, সেজন্য এখানে লেবুর রসটা ব্যবহার করলাম। কেননা লেবুর রসে কিন্তু চুলগুলোকে সিল্কি রাখতে কিন্তু 100% কাজ করে, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। দর্শক এখন আমি যে জিনিসটা ব্যবহার করব, আর এটা হচ্ছে আমরা যখন অ্যালোভেরা জেল এই পানির মধ্যে ব্যবহার করব তখন কিন্তু এখানে আলাদা করে শ্যাম্পু করার দরকার নেই, পরবর্তীতে আপনারা শ্যাম্পু করতে পারবেন। আর অ্যালোভেরা জেল দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক আমাদের চুলকে সিল্কি রাখতে এবং ঝলমলে রাখতে, মজবুত রাখতে কিন্তু অ্যালোভেরা জেল 100% কাজ করে। এটা কিন্তু অনেকেরই জানা, কেননা অ্যালোভেরা জেল যেমন আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য অ্যালোভেরা জেল খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে আসলে অনেকের কাছে কিন্তু অ্যালোভেরা জেলটা থাকে না, বাট অ্যালোভেরা কিন্তু আপনাদের হাতের কাছে থাকে। আমি আর একটা কথা বলবো দর্শক, চুল পড়া বন্ধ করতে এবং চুল লম্বা করতে অ্যালোভেরা জেল এখানে না দিলেও চলবে, বাট শুধুমাত্র পানিটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুল পড়া বন্ধের ক্ষেত্রে। তাই আমি মনে করব যাদের হাতের কাছে অ্যালোভেরা জেল থাকবে না, আপনারা কি করবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র পানিটাই, যে উপকরণ দিয়ে আমি পানিটা সিদ্ধ করে নিয়েছি সেই পানিটাই আপনারা ব্যবহার করবেন। দর্শক কোনো কিছুই আর দরকার নেই, শুধুমাত্র চুল পড়া বন্ধ এবং চুল লম্বা করতে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব দর্শক, ভিটামিন ই ক্যাপসুল। আমাদের চুলের খাদ্য হিসাবেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। দর্শক আরেকটা কথা বলি, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল দিয়ে সেই পানিটা আপনারা রেখে দেবেন না, চুলে ব্যবহার করে ফেলবেন। দর্শক এই দেখুন আমি শুধু এখানে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা নাই থাকে তাহলে এটাও আপনারা স্কিপ করতে পারেন, বাট দিলে কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 3টা উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেশাবো। দর্শক ভিটামিন ই ক্যাপসুল কিন্তু একটা তেল জাতীয়, এটা আমরা অনেকেই জানি, তাই চেষ্টা করবেন এটা যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায়। এবং এই 3টা উপকরণ দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই পানিটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিবেন। রেস্টে রাখার পর তারপরে আপনারা এটা ব্যবহার করবেন। চুল ধোয়ার মিনিমাম 10 মিনিট আগে আপনারা এই পানিটা লাগাবেন। লাগানোর পর চুলটাকে একটা ক্লিপ দিয়ে সুন্দর করে বেঁধে রাখবেন, তারপর আপনারা ধুয়ে ফেলবেন। আলাদা করে এখানে শ্যাম্পু করার কোনো দরকার নেই, পরবর্তীতে আপনারা শ্যাম্পু করবেন। মাশাআল্লাহ দর্শক আপনারা পানিটা দেখলে বুঝতে পারতেছেন যে এই পানিটা আমাদের চুলের জন্য কতটাই কার্যকরী এবং কতটাই গুরুত্বপূর্ণ। আসলে আমরা চুল পড়া এবং চুল লম্বা নিয়ে কিন্তু অনেকেই তো হতাশ হয়ে পড়ি, বাট আমি মনে করব যে এই রেমেডিটা ব্যবহার করার পর আপনাদের আর হতাশ হওয়া লাগবে না, মানে কোনো চিন্তা করা লাগবে না। এভাবে শুধু আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করে থাকুন, ইনশাল্লাহ মানে ফলাফল কিন্তু আপনারাই পাবেন। মানে বাজার থেকে কোনো প্রকার কোনো কিছু কিনা লাগবে না, শুধুমাত্র চুল ব্যবহার করার জন্য ঘরোয়া উপকরণ এবং ঘরোয়া পদ্ধতি হচ্ছে আসলে আমাদের চুলের জন্য বলেন, ত্বকের জন্য বলেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অলসতার কারণে কিন্তু করে থাকি না। সো আমি মনে করবো আসলে অলসতাটা বন্ধ করে আমরা যদি ঘরে এইসব পদ্ধতিগুলো ব্যবহার করি, ইনশাল্লাহ আমাদের চুল কিন্তু হবে দ্বিগুণ লম্বা। এবং অনেক সময় আসলে আমরা বিভিন্ন ধরনের বাজার থেকে প্রোডাক্ট কিনে এনে সেগুলো আমরা চুলে ব্যবহার করি, চুল লম্বা তো দূরের কথা, উল্টে কিন্তু আমাদের চুল পড়ে যায় এবং চুল ভেঙে যায়, চুল নষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যে। সো দর্শক আমার এই রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং এই ভাইয়াদের মাঝে কিন্তু ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।